অনুপরিমাণ মানে জাররা পরিমাণ, যেটা চোখ দিয়ে দেখা যায় না, সে পরিমাণও গোনার কাজ যদি তোমার থাকে জীবনে, সে পরিমাণ নেকের কাজ যদি তোমার জীবনে থাকে। এবং হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এটা পাথরের ভিতরেও লুকিয়ে থাকে, সেখান থেকে খুদিয়ে বের করে নিয়ে তোমার সামনে উপস্থিত করা হবে। তার আগে এই আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দীদের জন্য ফরজ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন এই রোজাটা কত বড় ফজিলতপূর্ণ রোজা। কিন্তু পরে আমরা এই আশুরার পর যখন পবিত্র মাহে রমজান মাস এসেছে, পবিত্র মাহে রমজান মাস আসার পরে এই আশুরার রোজাটা তারপরেও বলা হয়েছে যে নফল নয়, এই রোজাটাকে মুস্তাহাব বলে গণ্য করা হয়েছে। কি বলা হয়েছে? মুস্তাহাব। আর এই আশুরার যে 10 তারিখের রোজাটা, এই রোজাটার ফজিলত কি, যে কোনো ব্যক্তি সেই দিন যদি একটা রোজা রাখতে পারে, ওই একটা রোজার বিনিময়ে তার বিগত 1 বছর ফরজ রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবং বলা হয়েছে যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তারপরে তার জীবন যে বছরের প্রথম শুরু থেকে শুরু হবে, সেই শুরু থেকে আবার নতুন জীবন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে এই পবিত্র মহরম মাস আমাদের কাছে চলতেছে, এই মহরমটা কত বড় ফজিলতের পূর্ণ মাস। এবং এই পবিত্র মহরম মাসে হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে দুনিয়া সৃষ্টি হয়েছে, আবার এই পবিত্র মাহে রমজান মাসে, এই মহরম মাসেই দুনিয়ার দিন ধ্বংস হবে, মহরম মাসেই ধ্বংস হবে। কোন মাসে? মহরম মাসেই। তাহলে মহরমের আজকে 1 তারিখ যেহেতু শুরু হয়ে গেছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মহরমের মধ্যে কিন্তু দুনিয়া ধ্বংস করেও দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এই বিশ্বাস ইমানদারেরা করবে, তাদের মনের ভিতরে থাকবে, অন্তরের ভিতরে থাকবে। আর এই বিশ্বাস থাকার কারণেই তাদের অন্তরের ভিতরে একটা নিয়ত, ইবাদত বندگিগুলো আমরা সুন্দর করে করতে পারি। এবং মহরমের রোজা যেন আমরা সঠিকভাবে রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যেন আমরা কবরে যাইতে পারি, এই আশা তাদের ভিতরে, ইমানদারের ভিতরে সবসময়ের জন্য থাকবে, মুমিনের ভিতরে থাকবে। কিন্তু যাদের ভিতরে এই ভয় ভীতি ইমানদারি নাই, এই ব্যক্তিগুলো সেই চিন্তা ভাবনা তাদের অন্তরের ভিতরে আনবেও না, যে না আল্লাহ এখন এটা কাজ করতে পারে না। কিন্তু মহরম মাস আমাদের কাছে চলতে, শুধু এই মহরম মাসেই দুনিয়া সৃষ্টি আর দুনিয়ার ধ্বংস নয়। বলা হয়েছে এই পবিত্র মাহে মহরম মাসে, এই মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ফেরাউনের দলবল থেকে রক্ষা করেছিল। যে নীল নদের মধ্যে যে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, তার যে দলবলদেরকে মৃত্যু মারা হয়েছে, বলে ফেলেছে কোন দিন? সেই দিনটা হচ্ছে এই মহরমের 10ই মহরমের দিন, আশুরার দিন। এবং সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মহরমে যখন ফেরাউনের থেকে রক্ষা পেলেন, এবং ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মহরম মাসে 10ই মহরমে নীল নদের মধ্যে ডুবিয়ে মারলেন। এবং তখন থেকে তারা শুকরিয়া অনুযায়ী, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করার জন্য রোজা রাখতেন, মহরমের রোজা। সুবহানাল্লাহ বলেন। সেই দিন থেকে মহরমের রোজা রাখতেন, তখন শুকরিয়ার জন্য একটা রোজা রাখা শুরু করছিলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালামু আশুরা ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা ওয়াসুমা ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। যে ইহুদিরা এই আশুরাকে স্মরণ করে ইহুদিরা পর্যন্ত কিন্তু রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। কিন্তু ইহুদিদের রোজার সাথে ইমানদারেরা তোদের রোজা যেন, তোমাদের নিয়ম কানুনগুলো যেন একই মতো না হয়, একই মতো যেন হয় না। একই মতো না হওয়ার কারণে তোমরা কি করবে? মুসলমানেরা, ইমানদারেরা তোমাদেরকে করতে হবে 10ই মহরম যেমন একটা রোজা, তোমরা 9ই মহরম একটা দাও, 10ই মহরম একটা দাও, 2টো করে রোজা রাখো। কয়টা করে রোজা রাখো? 2টা করে রোজা রাখো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজলে পাওয়া যায় যে তিনি মহরম মাসে একটা করে রোজা রাখতেন,
একটা করে 10ই মহরম রোজা রাখতেন, কিন্তু সাহাবাদেরকে হুকুম করে গেছেন যে সামনে মহরম পর্যন্ত, যে মহরমে একটা রোজা রাখছে, পরে যে মহরম পাবে, সামনে যে মহরম আসবে, এই মহরম যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেন, তাহলে সামনে মহরমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো রোজাই রাখতেন। কিন্তু সামনে মহরম আসার আগেই ওফাত গ্রহণ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়াতে থাকে নাই। এই জন্য সামনে মহরম পর্যন্ত সে 2টি রোজা রাখতে পারে নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করে গেছেন যে তোমরা ইহুদিদের মতো তাদের নিয়ম কারণ অনুযায়ী তোমার চলাফেরা করো না, তোমরা তাদের উল্টোটা করো, তোমরা তাদের উল্টাটা করো। আর উল্টাটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে 9ই মহরম একটা রোজা রাখতে হবে, 10ই মহরম একটা রোজা রাখতে হবে, 2টো রোজা। এই রোজাটা পবিত্র মাহে রমজান মাস আসার আগে, আমি বারবার করে আবারও বলতেছি, মাহে রমজান মাস আসার আগে এই মহরমের রোজা কিন্তু ছিল ফরজ। মহরমের রোজা ছিল কি? ফরজ। তাহলে চিন্তা করে দেখেন যে এই মহরমের রোজাটা কত বড় গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়া যাবে না, এটা আমাদেরকে আবশ্যকভাবে ধরতে হবে এবং করতে হবে। মহরমের রোজা আমরা যেন রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র মহরম মাসের এই আশুরার দিনে যেন 2টো রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আবারও বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মহরম মাসে যেমন দুনিয়া সৃষ্টি করছেন, আবার দুনিয়া ধ্বংস করবেন। শুধু এই দুনিয়া ধ্বংস আর দুনিয়া সৃষ্টি নয়, আপনি যুগে যুগে যত নবী রাসূল সাহাবাগণদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলিয়েছিলেন এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন এই মহরম মাসেই। বলেন সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে যখন ফেলাইলো, 40 দিন থাকার পরে যখন ওখান থেকে বাহির হয়েছে, বলা হয়েছে এই মহরম মাস। বলেন সুবহানাল্লাহ। এবং ইউনুস নবীকে মাছ যে গিলিয়ে ফেলছিল, ইউনুস নবীকে যে মাছ গিলিয়ে ফেলছিল, মাছের পেটে ছিলেন, ওই মাছের পেট থেকে যখন বাহির হয় আল্লাহর পয়গম্বর ইউনুস, তখনও বলা হয়েছে এই মহরম মাস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহরম মাস শুধু বিপদ থেকে রক্ষা পাওয়ার মাস নয়, এই মহরম মাস শুধু পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মাস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার কোনো রোগ আছে, তোমার কোনো মুসিবত আছে, এই মুসিবতের সময়ও যদি তুমি এই মহরম মাস তোমার জীবনে পাও, আর তুমি যদি বেশি বেশি করে ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মহরমের ওসিলায় চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রোগ বালা মুসিবত সমস্ত কিছু থেকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে ঘা দিয়েছিল। আমরা জানি তার শরীরের মধ্যে এমন পশনি ঘা ধরেছিল, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কোনো জায়গা কিন্তু ফাঁকা ছিল না, সর্বশরীরের মধ্যে ঘা দিয়ে শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাওয়া শুরু হয়েছিল। দুর্গন্ধের মধ্যে গ্রামের কোনো মানুষ গ্রামের মধ্যে থাকতে পারত না, এত পশনি ঘা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে দিয়েছিলেন এবং সুস্থতা দান করেছিলেন যেদিন, সেই দিনটাও হচ্ছে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটাও কিসের দিন? এই আশুরার দিন। তাহলে সেই আশুরা আমাদের সামনে আসতেছে, মহরমের 10 তারিখ, সেই তারিখটা আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ বললাম? আজকে 1 তারিখ। আজকে 27 তো ইংরাজি, কিন্তু মহরমের আজকে 1 তারিখ। মহরম মাসে আরবি মহরম মাস, যেমন আমাদের ইংলিশ মাস শুরু হয় জানুয়ারি থেকে, আমাদের আরবি মাস শুরু হয়, বছরের প্রথম মাস কি মাস? মহরম মাস। বলেন, কথা বলেন, কি মাস? মহরম মাস। কি মাস? মুসলমান, আমরা তো মুসলমান, কিন্তু আসলে আরবির খেয়াল নাই। বাঙালি আমরা, বাংলার খেয়াল নাই, আমরা ইংলিশের খেয়াল করি। কিসের খেয়াল করি? ইংরেজি খেয়াল করি। আমরা আছি কোথায় চিন্তা করে দেখেন। বাঙালি হয়ে যদি বাংলা নিয়ে চলতাম, তারপরও একটা কথা ছিল, তা বাঙালি হয়ে বাংলা নিয়ে না চলে ইংলিশ নিয়ে চলে। কি? মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরেও, মুসলমান দাবি করার পরে, ইমানদার দাবি করার পরেও মুসলমানিত্বের সঠিক নিয়মগুলো না চলে ইহুদি নাসরার কালচার অনুযায়ী চলাফেরা করে। বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কোথায় আছি?
তাহলে পবিত্র মহরম মাস আমরা যে পেয়েছি, এই মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে ইবাদত বندگی করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাবো আল্লাহ তাআলা যেন আমাদের যত বিপদ মুসিবত রোগ বালা মুসিবত আছে সমস্ত কিছু থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়ে কামিলা শাফায়ে আজিলা দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে বেশি বেশি করে চাও, আমি চাওয়ার দরজাটা তোমার জন্য খুলে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। কিয়ামতের দিন বান্দাবান্দীদের যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেই দিন আমার বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় অনুপরিমাণ নেকের কাজ যদি করে এবং অনুপরিমাণ যদি গুনার কাজ করে, সেই দিন আমি তাদের চোখের সামনে উপস্থিত করব। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পরিমাণ মানে জাররা পরিমাণ, যেটা চোখ দিয়ে দেখা যায় না, সে পরিমাণও গুনার কাজ যদি তোমার থাকে জীবনে, সে পরিমাণ নেকের কাজ যদি তোমার জীবনে থাকে। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এটা পাথরের ভিতরেও লুকিয়ে থাকে, সেখান থেকে খুদিয়ে বের করে নিয়ে তোমার সামনে উপস্থিত করা হবে। তোমার গুনাহ সেদিন তোমাকে দেখিয়ে ডাক দিয়ে দিয়ে তোমাকে ধিক্কার জানাবে, আর তোমাকে ডাক দিয়ে দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকতে কেন তুমি এই গুনার কাজটা করলে? আর যদি করেই ফেলেছো, আজকে চলো তুমি আমার সাথে তোমাকে জাহান্নামে নিয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। আর যদি নেকের কাজও সামান্য পরিমাণ করে থাকো, এই নেক যদি সেই দিন তোমার বেশি হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আছে নেক আমলগুলো সেই দিন ডাক দিয়ে দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দাকে দুনিয়ার মধ্যে যে হাত দিয়েছো, পা দিয়েছো, অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছো, আল্লাহ তোমার বান্দাকে তুমি যে কাজ দিয়েছিলে রব্বুল আলামিন এই হাত দিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তারা দুনিয়ায় থাকা অবস্থায় অনুপরিমাণ নয় অনেক অনেক পরিমাণ নেকের কাজ করেছে, আমল করেছে। আল্লাহ আজকে সেই নেক আমলগুলো আপনার সামনে উপস্থিত আমি হয়েছি। রব্বুল আলামিন আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, তোমার বান্দাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন আমলগুলো সেই দিন এই কথাগুলো বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পা আমাকে দিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি আমরা মসজিদের এদিকে আসছি, মসজিদ থেকে বাড়ি চলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, ভালো ভালো কাজের মধ্যে যত জায়গায় চলাফেরা করেছি, সেই দিন এই পা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি পা দ্বারা তোমার বান্দা দুনিয়ার সব জায়গায় চলাফেরা করেছি ঠিকই, কিন্তু এই পা দিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে হাঁটছে, মসজিদে গিয়েছে, আবার মসজিদ থেকে চলে এসেছে। কিন্তু ভাই একবার চিন্তা করে দেখেন তো আমাদের জীবনে এই পা দিয়ে আমরা হাট বাজারে বেশি হাঁটছি না মসজিদে বেশি হাঁটছি? হাট বাজারে প্রতিদিন এমন কোনো দিন নাই যে দিনটা আমার হাট বাজারে এই পা দিয়ে আমার হাঁটা হয় না। কিন্তু এই পা দিয়ে আমি মসজিদে কয়বার যাওয়া আসা করলাম? 5 বার, 5 বার থেকে 10 বার হয়, 5 দুগুণে 10 বার মসজিদ থেকে যাওয়া আসা হয়। এই মসজিদের মধ্যে আমি কয়বার যাওয়া আসা করলাম? তাহলে সেদিন এই পাটা যদি কাল কিয়ামত যদি হয়ে যায়, আর ওই কিয়ামতের দরবারে যদি এই পা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথা বলে, ভাই বলেন তো এই পা বাজারের কথা বলবে না মসজিদের কথা বলবে? কিসের কথা বলবে? মসজিদের কথা বলবে কি? মসজিদের কথা বলতে পারবে না তো। কেন? মসজিদে তো হাঁটাহাঁটি করে নাই, হাট বাজারে চলাফেরা বেশি করছি, জমির খেতে খামারে বেশি চলাফেরা করেছি, সেই জায়গাটার কথাই বলবে। কেন? আজকে আমরা দুনিয়ার সমস্ত জায়গায় তাকিয়ে দেখেন সময় দিতেছি, কষ্ট করতেছি। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জাহান্নাম, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জাহান্নাম। আর যারা কাফের আর যারা বেঈমান তারা মনে করছে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত, দুনিয়াটা আমাদের জন্য সুখ আর শান্তির জায়গা। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াউ মাজরাতুল আখিরা, যে দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত, দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত। তাহলে আমি দুনিয়ার বুকে একবার তাকিয়ে দেখেন তো ভাই, আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করে দেখেন তো যে আমরা জমিনের মধ্যে ক্ষেত লাগাইছি,
জমিনের মধ্যে ধান লাগাইলাম, এই ধান আমার জমিনের মধ্যে অনেক বেশি হয়েছে, কিন্তু ওই খ্যাত যদি আমি বাড়ির মধ্যে নিয়ে না আসি তাহলে ওই জমির মধ্যেই যদি থেকে যায়, তাহলে বলেন তো ওই জমির ধান দ্বারা, ওই খ্যাতের জমির যে জমির মধ্যে যে ধান আছে সেই ধান দ্বারা কি আমি উপকৃত হব? সেই ধান দ্বারা কি আমি উপকৃত হব? উপকৃত হতে পারবো না। ওই ধান যদি জমিনের মধ্যেই পড়ে যায়, অনেক গাছ গজাবে, সেই গাছগুলো দিয়ে কি উপকৃত হতে পারবো? না। ওই ধান যদি আমি কষ্ট করে নিয়ে বাড়ির মধ্যে আনতে পারি, জমা করতে পারি, তাহলেই আমি লাভবান হতে পারবো। এরকম এই দুনিয়াটা যেমন আখিরাতের খ্যাত, এই খ্যাতের মধ্যে এই দুনিয়াতে আবাদ করে এখান থেকে আমাকে নেক আমল পাঠাইতে হবে কার কাছে? আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ওখানে পাঠাইতে হবে। কিন্তু যদি ভাই ওখানে না পাঠাই, তাহলে জমিনের ধান জমিতে থাকলে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এরকম দুনিয়ার মধ্যে থেকে, এই দুনিয়া থেকে, এই খ্যাত থেকে যদি আমি নেক আমল যদি আখিরাতের জন্য পৌঁছাইতে না পারি, পাঠাইতে না পারি, জমা করতে না পারি, তাহলে আমরা এই যে জমিনের ধান জমিনের মধ্যেই পড়ে গেলে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এর থেকেও বেশির থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা দুনিয়াতে থেকে আখিরাতে হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়া থেকে, এই দুনিয়ার খ্যাত নামক জায়গা থেকে আমাকে এই জমির মধ্যে আবাদ করে এখান থেকে আমাকে নেক আমল পাঠাইতে হবে কোথায়? আখিরাতের জন্য জমা করতে হবে ভাই। সে জায়গার জন্য যদি আমি জমা করতে পারি, তাহলে আমি উপকৃত হতে পারবো। তো আমরা কোথায় পাঠাই? আমরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জমিন থেকে ধান উঠিয়ে আমরা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে জমা করতেছি। ওখান থেকে বলে হুজুর কিভাবে আমরাও ধান, এই ধান আবার এই আবাদটা আমরা কিভাবে আখিরাতের জন্য পাঠাবো? তাহলে যে ধান আমি বাড়ির মধ্যে নিয়ে গেলাম, এই ধানটাতে হিসাব করে এই ধান থেকে আপনার যেটা সদকাতুল ওসর হবে, এই সদকাতুল ওসরটা হিসাব করে আপনি ইতিম মিসকিন গরিবদেরকে মসজিদে মাদ্রাসার মধ্যে বিলিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি ইতিমকে দিলে না, মিসকিনকে দিলে না, অসহায় গরিব দুঃখীকে দিলে না, মসজিদ মাদ্রাসায় দিলে না, এই যে যাকাতুল ওসরের ধানটা তুমি দিয়ে দিলে, এই যে জমিন থেকে আবাদ করে দিলে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা রেখে দিলে। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দারে ওই যে যাকাতুল ওসরের ধানটা তুমি দিয়ে দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জমা রেখে দিল। শুধু তাই নয়, তোমার যে সম্পদ আছে, অর্থ আছে, তোমার যে ধানটা আছে, এটার হেফাজতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার হেফাজতকারীও কে হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। কিন্তু ভাই আজকে সামান্য একটু নিয়ম কারণ না মানার কারণে আমরা এই জিনিসটা আবাদ করতেছি মাজরাতুল আখিরা, মানে আমরা দুনিয়াতে কি করতেছি? আবাদ করতেছি ঠিকই, কিন্তু এই আবাদটা আমরা পেটের মধ্যে ঢুকাইতে পারতেছি, মুখের মধ্যে ঢুকাইতে পারতেছি, শরীরের মধ্যে ঢুকাইতে পারতেছি, সন্তান বিবি বাল বাচ্চা সকলের জন্য ব্যবস্থা করতে পারতেছি, কিন্তু এই সম্পদটা আমরা আখিরাতের জন্য জমা করতে পারতেছি না। এই ক্ষেত দ্বারা, এই জমিন দ্বারা আমার আখিরাতের আবাদ হইতেছে না। কেন হইতেছে না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা করতে পারতেছি না। না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পত্তির, ওই ধনের, ওই ধানের, ওই ক্ষেতের আমার আর দায়িত্ব যখন নেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব যখন থাকে না, তখন ওই জিনিস দিয়া যত বড়ই বড় লোক হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে যে জিনিসটা উঠিয়ে নেয় সেটা হচ্ছে ওই সম্পদ থেকে, ওই ধন থেকে, ওই বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নামক জিনিসটা উঠে নেয়। বলেন নাউজুবিল্লাহ। আবারও বলেন নাউজুবিল্লাহ। আপনি সামনে ধান পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন? কখনোই পারবেন না। আপনার হাজার মন ধান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে এক নিমেষেই শেষ হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? শেষ হয়ে যাবে। সামান্য একটু নিয়ম কারণ না মানার কারণে ওই হাজার মন ধানের মধ্যে 2-4 মন 5 মন ধান আমি ঢুকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা না করে আখিরাতের মধ্যে না পৌঁছাইয়ে সেটাও আমি জমে আমার পেটের মধ্যে ঢুকিয়ে ফেলতেছি। ফেলে আমি কি করলাম? আমার সম্পত্তির হেফাজতকারী আর আল্লাহকে বানাইলাম না, আমার ধনের হেফাজতকারী আমি আল্লাহকে আর বানাইলাম না, আর আখিরাতের মধ্যে আমি আমার ধান থেকে, আমার এই ক্ষেত থেকে কোনো সম্পদ আমি আখিরাতের জন্য পাঠাইতে পারলাম না। তাহলে দেখেন কত বড় আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে সে নিয়ম কারণ অনুযায়ী আমাদের খ্যাত এই জমির দুনিয়ার খ্যাত থেকে আবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন নেক আমল বেশি বেশি পৌঁছানোর তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। পবিত্র মহরম মাস আমরা পেয়েছি, এই মহরমের শুরু মাস আমরা আশুরার দিন পর্যন্ত অপেক্ষা করে আমরা যারা রোজা রাখবো, বলা হচ্ছে রোজা রাখবো আমরা কমপক্ষে দুইটা। কয়টা রোজা? দুইটা রোজা রাখবো। ইহুদিরা একটা রাখে, আমরা ইহুদিদের বিপক্ষে আমরা করব। আমরা 9 তারিখ একটা, 10 তারিখ একটা, ঠিক আছে? এই দুটা রোজা আমরা রাখবো। এই দুটা রোজা বলা হচ্ছে মহরমের রোজা। ফরজ রোজা আসার আগে ফরজ ছিল এবং বর্তমানও ওয়াজিব। বর্তমানও কি ওয়াজিব? সমস্ত আলেমওয়ালা এবং সমস্ত মাযহাবে সমাজ সকলেরই মত যে এই মহরম মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ যে 4টি মাস করেছে, সে 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, দামি মাস। এবং এই মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ বেশি থেকে বেশি মাফ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শাফা দান করে, বান্দার ঋণ মুক্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত মুসিবত থেকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদের সমস্ত মুসিবত থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান